যিনি আপনাকে আমাকে সৃষ্টি করেছেন, যিনি বানাইছেন, তিনিও বলেন, বান্দারে আমি তোরে বানাইছি আমার হুকুম পালন করার জন্য। যখন তুই আমার হুকুম পালন করলি না, আরে বান্দা তুই কি জানোস আমি তোরে কত মহব্বত করি, কত ভালোবাসি? আমি তোরে এত মহব্বত করি, এত ভালোবাসি, কত ভালোবাসি, কি পরিমাণ! আল্লাহ তাআলা বলেন, আমি তোকে এত পরিমাণ বেশি ভালোবাসি, যা ভালোবাসা পৃথিবীর কোনো মানুষ তোকে বাঁচতে পারবে না, পারে নাই, পারবেও না। কারণ আল্লাহ তাআলা আমাদের রব, একটা রব আমাদের আল্লাহ, আবার আর এক অর্থে রব আমাদের বাবা মা। মার দিকে ইঙ্গিত পাওয়া যায় বেশি। রব শব্দের অর্থ লালিত পালিত। রব শব্দের অর্থ লালন পালন করনেওয়ালা। তাহলে এক নাম্বার রব আমার মালিক, আপনার মালিক, আমাদেরকে লালন পালন করেন, এদিক দিয়ে তিনি প্রথম শর্তের রব। দ্বিতীয় রব হলেন মা বাবা, বাবা বাবাদেরকে লালিত পালিত করেন, এই জন্য এই অর্থে মা বাবাকে রব বলা যায় যাচ্ছে। এই জন্য আল্লাহ বলেন, আমার হুকুম পালন করার পরে, আমার বিধান পালন করার পরে, আমার বান্দারা যখন তার মা বাবার কথাগুলা পালন করবে, আমি আল্লাহ খুশি এবং তার মা বাবাও খুশি। ওই বান্দা ইহকাল পরকাল সর্বকালের জন্য তিনি কামিয়াব হয়ে যায়। তাহলে জামাতের সহিত নামাজের গুরুত্ব এত বেশি, রসুল 3 বার পড়ে গেলেন, আসতে পারলেন অসুস্থতার কারণে। 4 বার মাথায় আবু বকরকে বলেন, আবু বকর নামাজ তুমি পড়াইয়া দাও। তাহলে আমরা সামান্য একটু অসুস্থ ফিল করলে আমরা তখন মসজিদ চিনি না, মসজিদ আমাদের দিকে তাকিয়ে থাকে। মনে রাখবেন মুসলমান, আপনি এক ওয়াক্ত নামাজ আপনার বাড়ির পাড়ার মহল্লার মসজিদে পড়ছেন, এক ওয়াক্ত। পরের ওয়াক্ত নামাজের জন্য মসজিদে যেই জায়গায় আপনি নামাজ পড়ছেন না, আমার কথা বোঝেন ভাই, একটু হানা বলেন, আপনি যেই জায়গায় সেজদা করছেন ওই জায়গার মধ্যে, ওই জায়গাটায় আফসোস করে, আমার এই মুসল্লিরা কোথায়? যখন দেখে আপনি নাই, জায়গাটা এতক্ষণ পর্যন্ত অপেক্ষা করে মুয়াজ্জিন যতক্ষণ পর্যন্ত লা ইলাহা ইল্লাল্লাহ শব্দ না বল ওই পর্যন্ত অপেক্ষা করে। যখন মুয়াজ্জিন লা ইলাহা ইল্লাল্লাহ আকামত শেষ হয়ে যায়, ইমাম যখন আল্লাহু আকবার, তখন ওই জায়গাটা চুপ কইরা, চুপসি দিয়া মাথা নিচু করে চুপ হয়ে যায়, মনটা ছোট হয়ে যায়, বেজার হয়ে যায়। আরো সহজে বুঝবেন, আপনার 5টা সন্তান, বুঝার জন্য বলছি। এই 5টা সন্তানকে আপনি, 3টা মেয়ে 2টা ছেলে, এখন 5টা চকলেট আনছেন, একটা চকলেট 20 টাকা, একটা 10 টাকা, একটা 5 টাকা, আর 2টা 2 টাকা 2 টাকা। এখন আপনি বড় যারা তাদেরকে বড়টা দিয়ে আসছেন, ছোট যারা তারা চিন্তা করেন ছোট মানুষ বোঝে না, ওকে ছোটটাই দিলেন ছোটটা। এখন বড়টাই খাচ্ছে ছোটটার সামনে, ছোটটাও খাচ্ছে বড়টার সামনে, কিন্তু সবাই কিন্তু খাচ্ছে, কিন্তু ছোটটা একটু মন খারাপ লাগবে কিনা? কথা কয়, কেন লাগবে? বাবা আমার বাবা ওরও বাবা, কিন্তু আমাকে দিল ছোট, ওকে দিল বড়, এইটা বাবা কি করলো, তার মধ্যে একটু কষ্ট লাগে কি লাগে না? ঠিক তেমন ভাবে আর যদি না দেন, 5 জন সন্তান, 3 জনে দিলেন, 2 জনে দিলেন না, কষ্ট লাগবে? সেম যখন আপনি ফজরের সময় যে জায়গাগুলো দাঁড়াইছেন নামাজ পড়ছেন, জোহরের সময় ওই জায়গাগুলো আপনাকে পাচ্ছেন, আপনি মনে রাখেন, যখন মসজিদ আপনাকে খোঁজে, আপনাকে পায় না, তখন আপনার মতন নিমক হারাম, আপনার মতন অপদার্থ, আপনার মতন বেকুব আল্লাহর আসমানের নিচে জমির উপর আর একটাও হতে পারে না। কারণ মসজিদ আপনাকে খুঁজছে, আপনার লজ্জা করে না? আপনি মুসলমান দাবি করেন, এটা লজ্জার বিষয়। মসজিদ আমাকে খুঁজবে, আমি নাই। হ্যাঁ, পৃথিবী থেকে যখন চলে যাবো সেটা ভিন্ন কথা। এর জন্য ভাইয়েরা আমার, যেই জায়গার মধ্যে আপনি সুন্নত পড়ছেন,
যেই জায়গার মধ্যে আপনি ফরজ পড়ছেন আপনি কবরে চলে গেছেন, ওই জায়গাগুলো আল্লাহর আদালতে দাঁড়ায় বলে, প্রভু হে, আমাকে সেজদা দিয়েছেন, আপনার এই বান্দা, আপনি তাকে ক্ষমা করে দেন, তা না হলে আমি নামাজকে আপনি অস্বীকার করেন। যখন একজন নামাজির জন্য রবের কাছে নামাজির জন্য নামাজ কথা বলবে, ওই ব্যক্তির মতন কপালওয়ালা মানুষ পৃথিবীতে আর একটাও হতে পারে না। আর যদি মসজিদ আপনাকে খুঁজে পায় না, আপনার জন্য মসজিদ আল্লাহর আদালতে যদি বিচার দেয়, আপনার উপায় থাকবে? বলেন, থাকবে? তাহলে ভাইরা আমার, যে যাই করেন হিসাব কিন্তু দিতে হবে। আর এটা কার? এই হিসাবটা কাকে দিতে হবে? আল্লাহকে দিতে হবে। নামাজ পড়া কি? নামাজ পড়া কি? ফরজ। এই ফরজের মধ্যে যখন আপনি টাল্টি বাল্টি করেন, আসেন আসেন না, যা ইচ্ছা তা করেন, যেমনি ইচ্ছে এমনি চলতেছে, মনে রাখবেন মুসলমান নামকে আপনি মুসলমান, কিন্তু আপনার আদালত, আপনার কবর, আপনার মিজান, আপনার ঔসারত, আপনার জান্নাত, আপনার জাহান্নাম একটাও আপনার শুভ কাম হতে পারবে না যখন আপনার আমলে নামাজ না থাকবে। এই জন্য ভাইয়েরা আমার, আমরা খুব সতর্ক, আমরা খুব কেয়ারফুল থাকতে হবে যে আমাদের রবের সামনে হাজির হতেই হবে। দেখেন আল্লাহ কত সহজ করছে। আপনার পোশাক নেই, আপনি একটা গামছা গায়ে দিয়ে দাঁড়ায় যান নামাজে। আপনি গরিব মানুষ, একটা পোশাক পরে আপনি পরেন, সমস্যা নেই। একজন সাহাবীর ইতিহাস শোনেন তাহলে। একজন সাহাবী নামাজ পড়তে আসে, নামাজ পড়ে পিছ থেকে চলে যায়, সবার শেষে আসে, আবার সবার আগে চলে যায়। তো কিছুদিন যাওয়ার পর অন্য অন্য সাহাবীরা একটু সমালোচনা করতেছে, কি ব্যাপার, এই ব্যক্তি সবার আগে আসে, সবার পরে আসে, সবার আগে যায়। এখন একদিন হঠাৎ করে আসরের নামাজের পরে রসুল মুসল্লিদের দিকে ঘুরে বসছেন, ফিস 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 কথা শুনতেছে। কি ব্যাপার, তোমরা কি কথা বলো? ইয়া রাসূলুল্লাহ, আমাদের বুঝে আসে না, ওই ব্যক্তি সবার শেষে আসে এবং সবার আগে চলে যায়। ইয়া রাসূলুল্লাহ, এটা কি নামাজে কোনো কারণ হলো? আল্লাহ নবী তো, আল্লাহ নবী বলেন, ঠিক আছে, তোমরা সমালোচনা করেন, আমি দেখতেছি বিষয়টা কি। আল্লাহ রসুল পরের দিন ফজরের পরে নামাজ শেষ করে মুসল্লি বিদায় দিয়ে তিনি নিজ দায়িত্বে নিজে গেলেন ওই বাড়ি। ওই বাড়ি যাইয়া দেখেন কোনো মানুষের কোনো চিহ্ন পাওয়া যায় না, আওয়াজ মাওয়াজ কিচ্ছু নাই। আল্লাহর পয়গম্বর ঘরের সামনে তিনটা সালাম দিলেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। কোনো আওয়াজ পাওয়া গেল না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলে আসছেন। কিছুক্ষণ আসার পর হঠাৎ কইরা কে যেন পিছ থেকে ডাকছে, ইয়া রাসূলুল্লাহ, ওয়া আলাইকুম সালাম, ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ নবী তাকায় দেখলেন ওই সাহাবী, নবী দাঁড়াইলেন। মুসলমান বড় দুঃখের বিষয়। আল্লাহর পয়গম্বর জিজ্ঞাসা করলেন, কি ব্যাপার, আমি তোমার বাড়িতে আসছি, তোমাকে ডাকলাম, তোমার কোনো সাড়া পাইলাম না, কারণ কি? বলছি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বেয়াদবি মাফ করবেন, ওগো আল্লাহর পয়গম্বর, আমি আপনার প্রত্যেকটা ডাক আমি শুনছি, কিন্তু আমি জবাব দিতে পারি নাই। ওগো আল্লাহর নবী, আমি কোন হালতে ছিলাম আপনি জানেননি। আমার একটা পোশাক, আমি যখন একটা পোশাক পরে আপনার পিছনে নামাজ পড়ি, আবার আপনার পিছনে সালাম ফিরাইয়া সাথে সাথে আসি, পোশাক পরে আমার স্ত্রীকে দেই, স্ত্রী পোশাক পরে নামাজ পড়ে, আমি গর্ত করেছি ঘরের ভিতরে, আমি উলঙ্গ অবস্থায় গর্তের ভিতরে চলে যাই, আমার স্ত্রী নামাজ পড়ে, আবার একই পোশাক দিয়ে যখন নামাজের সময় হয়,
আমি আমার স্ত্রী গর্তে ভিতরে চলে যায়, আমি ওই পোশাক দিয়ে আবার আপনার দরবারে যাই নামাজ পড়ার জন্য। ওগো আল্লাহর পয়গম্বর, বেয়াদবি মাফ করবেন, আমার কোনো চালান বলতে কিচ্ছু নাই, কোনো মাল সামানা নাই। আল্লাহর পয়গম্বর বলেন, চলো দেখি তোমার ঘরের গর্তের কি হালত, শরীয়ত মোতাবেক গর্ত কতটুকু করেছো। আল্লাহর পয়গম্বর ঘরের মধ্যে এসে দেখলেন এত গভীর, এত গভীর, উপরে থেকে তাকাইলে গর্ত, নিচে এত পরিমাণ গভীর, কিছু বোঝা যায় না মানুষ আছে নাকি নাই। আল্লাহর পয়গম্বর গর্ত দেখে বললেন, আমি সাক্ষী হয়ে গেলাম হাসরের ময়দানে আল্লাহ তাআলা তোমাকে এই কাজের জন্যই তোমার নাজাত যথেষ্ট। এরে কপাল পোড়া মুসলমান, তোমার পোশাক কি একটা নেই? তুমি কোন সাহসে তোমার রবের সামনে থেকে তুমি দূরে চলে যাও? হিসাব মিলাও, তোমার রব তোমাকে কি হিসাব নেবেনি? ওই সাহাবীর চাইতে তুমি গরিব, ওই সাহাবীর চাইতে তুমি অসহায়। আল্লাহর আদালতে তুমি কি নিয়ে দাঁড়াবা? একটু হিসাব মিলাও। দুনিয়া করার জন্য তুমি কি করছো, আর রবকে পাওয়ার জন্য তুমি কি করছো? এই জন্য ভাইয়েরা আমার, খুব সাবধান, খুব সতর্ক। আমরা মুসলমান, আমাদের দাম এত পরিমাণ বেশি, এত পরিমাণ বেশি, নবীরা পর্যন্ত দোয়া করছেন, আল্লাহ আমাকে নবী বানায়েন না, আখেরি জামানার পয়গম্বর উম্মত হিসাবে আমাকে আপনি দুনিয়াতে পাঠান। আপনারা সবাই জানেন ওয়াজ, সবাই জানেন মাসালা, কিন্তু আমলের সময় জিরো। এত জানেন, অত জানেন, এই জানার কি দাম আছে আমল যদি না থাকে? ঈসা আলাইহিস সালাম তো আল্লাহ কবুল করেছেন, তিনি দুনিয়ার জমিনে আসবেন। 40 বছর বয়সে যখন দোয়া করেছেন, 40 বছর বয়সে তাকে আল্লাহ আসমান উঠিয়ে নিয়েছেন। আবার তিনি 2 জন ফেরেশতার কাঁধে ভর করে আবার কিয়ামতের আগে দুনিয়াতে আসবেন এবং আখিরি পয়গম্বর উম্মত হয়ে আসবেন। আল্লাহ তার নবীদের দোয়া কবুল করেন। নবীদের দোয়া সব দোয়াই কবুল হয়ে যায়। ঈসা নবীর দোয়াও এমনভাবে কবুল হয়েছে। এই জন্য তাহলে জামাতে শহীদ নামাজ পড়ার ফজিলত, সময় কিন্তু শেষ, তাহলে এটুকুই থাকবে, কারণ বস্তা বইরা বললে হবে না, আমল করতে হবে। জামাতে শহীদ নামাজের ফজিলত এত পরিমাণ বেশি, আল্লাহ নবীর শেষ সময় পর্যন্ত তিনি এক বিন্দু পরিমাণ কোনোভাবে ছাড় দেন নাই। এখন নামাজের সময় হইলে আমরা ঘুমাই, অলসতা করে আমরা আসি না, এটা যেন আমাদের না হয়। এত বারবার বলি, বারবার বলি, বারবার বলি। আচ্ছা আপনারা একটা কথা বলেন তো, আপনারা সত্যি সত্যি করে বলবেন, আপনারা ইসলাম যে সত্য এটা মানেন? কথার জবাব দিবেন, সত্যি মানেন? তাহলে আল্লাহ যে আছে এটা মানেন? রসুল যে ছিলেন এটা মানেন? কবর যে হবে এটা মানেন? আবার পুনরায় যে আমাদেরকে উঠানো হবে এটা মানেন? হাসর যে হবে এটা মানেন? তাহলে সব কিছু মানেন। তাহলে নামাজ যে একটা ফরজ ইবাদত, এইটাও তো মানেন, মানেন না? এখানে এত গাফলতি কেন আমাদের? ভাই একটু বোঝার চেষ্টা করেন, আমরা এত অবহেলিত কেন? আল্লাহ আমাদেরকে কি না দিছে? সব দিছে, কিন্তু আমরা হইলাম নিমুখ হারাম। আমরা এত নিমুখ হারাম, যার বাড়িতে থাকি, যার ঘরে, যার দেওয়া রিজিক খাই এবং যার অধীনে চলি, যার পুষ্কুনির মাছ খাই, যার দেওয়া হাত দিয়া, যার দেওয়া কান দিয়া, যার দেওয়া চোখ দিয়া, যার দেওয়া পা দিয়া, যার দেওয়া অঙ্গ প্রত্যঙ্গ দিয়া সব কিছু করতেছি, সব কিছু নিতেছি, কিন্তু তাকে দেওয়ার কথা বললে আমরা জিরো হয়ে যাই। উচিত ছিল কি, এই ব্যক্তির সব কিছু যেহেতু আমি ভোগ করতেছি, যখন উনি আমার কাছে যাবে তখন তা আমার পুরোটাই তাকে দিয়া দেওয়া, এটা উচিত ছিল না? কিন্তু এটার বিপক্ষে আমরা কি করতেছি? সামান্য আল্লাহ কতক্ষণ সময় চাইছি,
ফরজ নামাজ মূল সারাদিনে কয় রাকাত ফরজ নামাজ? 5 ওয়াক্ত নামাজের মধ্যে ফরজ নামাজ কয় রাকাত বলেন দিন, হিসাব করে কইছেন তাইলে, সাথে সাথে বলতে পারেন নাই। 17 রাকাত ফরজ নামাজ পড়তে কতটুকু সময় লাগে? সর্বোচ্চ আধা ঘন্টা, 1 ঘন্টা, সর্বোচ্চ, এত লাগে না, আর কম বললাম। তো 24 ঘন্টার মধ্যে আপনি 1টা ঘন্টা সময় আপনার রবকে দিবেন না, রবের কি ঠেকা পড়লো আপনার? সব কিছু তিনি গ্রহণ করবেন। কি তার ঠেকা পড়লো হাসরের ময়দানে? আপনাকে জান্নাতটা দেবেন, এত বড় দামি জান্নাতটা আপনাকে দিবে কেন? তিনি কি আমাদের কাছে ঠেকছেন? কথার জবাব দেন। আমরা যদি এক ওয়াক্ত নামাজ না পড়ে আল্লাহর কিছু আসে যায়? আমরা যদি নিজেরা গুনাহ করে সব নষ্ট করে ফেলি, আল্লাহর কিছু আসে যায়? তাহলে আল্লাহ বারবার আমাদেরকে কেন ডাকেন? কেন আল্লাহ আমাদেরকে সতর্ক করতেছেন? কারণ কি? এখানে মূল কথা একটাই জিনিস, আল্লাহ আমাদেরকে ভালোবাসে। কারণ আপনার নিজের কষ্টের টাকায় যখন আপনি একটা বাড়ি বানাবেন এবং এই বাড়িটা যদি কোনো রকমভাবে ঝড়ে বা তুফানে বা যে কোনো কারণে ভেঙে যায়, সবচেয়ে বেশি কষ্ট কে পাবে? আপনার কথা বোঝেন না, তার কথার জবাব দেন না। সবচেয়ে কষ্ট ওই ব্যক্তি পাবে যে ব্যক্তি বাড়িটা বানাইছে, কষ্ট করে বানাইছে না, পাবে না সে? তাই ঠিক আমাদেরকে বানাইছে কে? আল্লাহ আমাদেরকে কি মহব্বত করে আপনি জানেন, বোঝেন? আল্লাহ চান না আমার একটা বান্দা সামান্য একটু গুনার জন্য জাহান্নামে যাক। আল্লাহ চান আমার একটা বান্দা কোন রকম ভাবে যদি একটু পার পেয়ে যায়, কারণ আল্লাহ তো বেগাইরি হিসাব। আল্লাহ চান একটু সামান্য যে আমার বান্দা পার পেয়ে যায়, আমি আল্লাহ তার জন্য খুশি। এই জন্য আল্লাহ এত পরিমাণ কথা বলছেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। বান্দারে, তুই যদি পাহাড় সম পরিমাণ গুনাহ করস, দেখেন, তুই যদি পাহাড় সম পরিমাণ গুনাহ করস, আর আমি আল্লাহর কাছে যখন তুই নিজেকে নিজে ছোট কইরা গুনাহগুলোর সামনে রেখে যখন বলবি আল্লাহ আমি গুনাহ করেছি আমাকে ক্ষমা কর, সেজদাটা দিবি, আমি আল্লাহ তোকে আর মাফ না কইরা আমি আল্লাহ পারি না। আল্লাহ পয়গম্বর বলেন, ইন তুআযিবহুম ফাইন্নাহুম ইবাদুক ওয়া ইন তাগফির লাহুম ফাইন্নাকা আনতাল গফুরুর রহিম। যখন বান্দা আল্লাহর কাছে মাফ চায়, আল্লাহর কাছে ক্ষমা চায়, আল্লাহ বলেন আমি ওই বান্দাকে মাফ করা আমার জন্য ওয়াজিব হয়ে যায়। এখন আমরা সচেতন মুসলমান, আমাদের জ্ঞান বুদ্ধি মেধা সব কিছু পূর্ণাঙ্গ আছে। এখন যদি এত কিছু সব কিছু বোঝার পর যদি আমরা আল্লাহর বিধানকে অস্বীকার করি, তাহলে ওই যে কারুন, নমরুদ, হামান, আবু জেহেল, আবু লাহেব, উতবা, শাইবা, তাদের চাইতে আমাদের কোন অংশ কমতেই হবে। মাথায় রাখবে, রসুল তাদেরকে বুঝাইছে, কোরআন দিয়া দিয়ে বুঝাইছে। যখন ছিলেন তখন শুনছেন, ছাইড়ে গেছে, বাস শেষ, আর কিছু তাদের মাথায় ছিল না। এখন যদি আমরা এত কিছু শোনার পরেও যদি আমরা এটাকে অ্যাভয়েড করে চলি, মূল্যায়ন না করে, তাহলে ওই তাদের থেকে আমাদের কোনো অংশ কম হবে না। আল্লাহ তাআলা আমাদের কথাগুলো বোঝার আমল করার তৌফিক দান করুন।